আমি যদি সৎ হই আর মায়ের দোয়া যদি থাকে, ইনশাল্লাহ একদিন না একদিন সফল হব। আর শুধু মায়ের দোয়া না, আপনাদের দোয়াও লাগবে। আপনারা সবাই পুরনো মামুনকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে নতুন মামুনকে অ্যাপ্রিসিয়েট করে নেন, নতুন মামুনের জন্য দোয়া করেন যেন সফল হতে পারি জীবনে, আর বাবা মার মুখে হাসি ফোটাতে পারি। আপনারা তো এই পাবলিককে সকলেই চিনেন, কারণ এই পাবলিকটা হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত পার্সন। যদিও মানুষ তাকে বিভিন্ন নামে চেনে, যেমন কেউ চিনে বুইরাবিটির জামাই নামে, আবার কেউ চিনে টিকটকার প্রতিবন্ধী নামে। কিন্তু এখন কথা হলো এর নিয়ে আমরা কেন কথা বলতে আইছি, কারণ আপনারা হয়তো সকলেই জানেন এই গরিবের হিরো মানে টিকটকার কিছুদিন আগে থানায় গেছিল। এখন আমি এইটা বলতে চাইতেছি না কি কারণে সে থানায় গেছিল, শুধুমাত্র একটা কথা জেনে রাখুন, এর যে বউ লাইলা, সে লাইলা সাথে নাকি সে 2 বছর বিয়ে ছাড়াই সংসার করেছে বা ঘরে ছিল, তো সেই কারণে লাইলা তাকে একটা ধর্ষণের মামলা দিয়েছে, সেই কারণেই সে থানায় গেছিল। লায়লা আক্তার ফরহাদের ধর্ষণ মামলায় আলোচিত সমালোচিত টিকটকার প্রিন্স মামুনকে 7 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তো আপনারা তো শুনতেই পেলেন, সে 7 দিনের রিমান্ডে ছিল, তারপর এখন তার জামিন হয়েছে। পুরোপুরি মামলা খালাস হয়নি, কিন্তু তাকে মাঝে মাঝে গিয়ে হাজিরা দিতে হবে। এখন আবার এই টিকটকার বাড়িতে এসে যেসব পাগলামি শুরু করে দিয়েছে, এইসব পাগলামি আবার তার ফ্যান ফলোয়ারদের উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। যাই হোক, এখন টিকটকারদের মানুষ কি কারণে প্রতিবন্ধী বলে সেটা আগে আমি আপনাদেরকে বলি। মানুষ শারীরিকভাবে অসুস্থ থাকলে সেটাকে বলে মানুষ প্রতিবন্ধী, আর এদিকে টিকটকারদের প্রতিবন্ধী বলা হয় কারণ টিকটকার হচ্ছে মানসিকভাবে প্রতিবন্ধী। আমি বেটার ডিজার্ভ করি না, আমি শুধু তোমাকে ডিজার্ভ করি, কারণ তুমি ডিস্টিং। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। দেখবেন মামুন ডিস্টিং হোক বা অন্য কিছু হোক, সে একজন প্রতিবন্ধী, সেটা আমাদের মানতেই হবে। আর তোরে কি বলবো, তুইও তো একজন প্রতিবন্ধী, তুই যেহেতু টিকটক করতেছিস, আর তুই প্রতিবন্ধী হোস বা সুদমারের হোস সেটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে মামুনের যে বউ লাইলা, সে দেখলে পরে তো চরমভাবে রাগ করবে। এখন এই প্রতিবন্ধীদের নিয়ে যা বলবো সবই কম হয়ে যাবে, কিন্তু মামুনের যে একটু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা দেখার পর আমার একটু ওটা দেখলেন, এটা হচ্ছে মামুনের চুলের আগের গেটআপ, আর এখনকার গেটআপটা একটু দেখেন, যেটা আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। তুফান, খুব ভয় পাইছি রে। এটা হচ্ছে মামুনের বর্তমান গেটআপ, কিন্তু আমার কাছে এখন কথা হলো, মামুন যে দুধ দিয়ে গোসল করতেছে, দুধ দিয়ে গোসল করলে কি সব পাপ মুক্ত হয়ে যায়? না দেখ, দুধ দিয়ে গোসল করার কারণে যদি জীবনের সব পাপ মুক্ত হয়ে যেত, তাহলে মানুষ দিনে একবার হলেও দুধ দিয়ে গোসল করতো। না দেখ, দুধ দিয়ে গোসল করার কারণে যদি জীবনের সব পাপ মুক্ত হয়ে যেত, তাহলে মানুষ দিনে একবার হলেও দুধ দিয়ে গোসল করতো। টিকটকারদের সাথে আমাদের তুলনা দিলে কখনোই হবে না, কারণ টিকটকারদের আলাদা জগৎ, আলাদা কাজ, সবকিছু আলাদা আলাদা মানুষের সাথে মিলে। আর এদের নিয়ে বেশি কথা বলে আমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না। আমাদের সময়ের একটা মূল্য আছে, যা এদের সময়ের কোনো মূল্যই নেই। আর সেই সঙ্গে সঙ্গে ভিডিও শেষ করে দিচ্ছি, যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। অবশ্যই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।